গুড মর্নিং। আবার এলাম তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে। আজকে সমান্তর শ্রেণীর দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো রয়েছে ওগুলো কিভাবে করতে হবে, কোন কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, কখন কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, এইগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, তারপরে অঙ্কটা করবে। ঠিক আছে? দেখো, দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে, কোন সমান্তর শ্রেণীর 21টা পদের সমষ্টি 28, আবার 28টা পদের সমষ্টি 21, শ্রেণীটির একটি পদ শূন্য আর শূন্য পদের পরবর্তী পদগুলোর সমষ্টি নির্ণয় করো। মনে আছে তোমাদের কি বলেছিলাম? সমান্তর শ্রেণী হোক বা গুণোত্তর শ্রেণী, প্রথমে আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তরটা না দেওয়া থাকলে ওই দুটোকে প্রথম বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন আমার যাই থাকুক না কেন, দেওয়া তথ্য থেকে প্রথমে আমরা এ আর ডি কে বের করব। তাহলে ধরে নেব প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, দিয়ে দুটো সমীকরণ ফটাফট লিখে নেব। কি কি সমীকরণ দুটো? 21টা পদের সমষ্টি, মনে আছে? তোমরা সব বাকিগুলো লিখবে কিন্তু 21টা পদের সমষ্টি হচ্ছে 2a প্লাস 21 মাইনাস 1 মানে 20d, একবারই লিখতে পারো, সমান হচ্ছে 21টা পদের সমষ্টি হচ্ছে 28। এইটা হচ্ছে 28। একটু সরল করে নেবে, এটাকে একটু সরল করে নিয়ে এটা 1 নম্বর সমীকরণ হবে, যেমন 21 ইন্টু 2টা দিয়ে ভাগ করে দিলে a প্লাস 10d সমান হচ্ছে 28, বা উভয় পক্ষকে যদি 7 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে হচ্ছে 3a প্লাস 30d ইকুয়াল টু 4। এইরকম 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকম ভাবে আমরা 2 নম্বর সমীকরণ পাবো, 28টা পদের সমষ্টি। তাহলে 28টা পদের সমষ্টি 28 মাইনাস 1 তাহলে 27d সমান হচ্ছে 21। তো এটা একটু সরল করে এটা 2 নম্বর সমীকরণ হবে। সমাধান করে প্রথমে এডি বার করব। এডি বেরিয়ে যাওয়ার পর আমরা দেখব কোন পদটা শূন্য। তখন আমরা কি করব? ধরে নেব n তম পদ শূন্য, দিয়ে কততম পদটা শূন্য সেটা বার করব। ধরো সেটা 5তম বা 6তম পদটা শূন্য হলো, তাহলে তার পরবর্তী আর কতগুলো পদ থাকছে? তাহলে মোট আমরা 21টা পদের সমষ্টি জানি, তো সমষ্টি থেকে ওই 5 বা 6টা পদের সমষ্টি বাদ দিয়ে দিলেই পরবর্তী পদগুলোর সমষ্টি আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা শেষ করতে পারবে। প্রথমেই এ বি বের করার পর প্রশ্নতে যেতে হবে সব। তারপরে দেখো ডি এর। তো তোমরা যদি আমার কথাগুলো শুনে সেই রকম করো তাহলে কিন্তু অবশ্যই অঙ্কগুলো হয়ে যাবে। শুধু যদি ছবিটা দেখো যে আমি কি লিখেছি, শুধু সেইটুকু দেখে নিলে তাহলে কিন্তু অঙ্কগুলো হওয়া মুশকিল আছে। আমার কথাটা শুনবে, কথা শোনার সঙ্গে সঙ্গে অঙ্কটা করবে, তাহলে দেখবে ঠিক অঙ্কটা হয়ে যাচ্ছে। যেমন ধরো দুয়েরটা, দুটো সমান্তর শ্রেণী দিয়েছে, আর প্রথম সমান্তর শ্রেণী যেটা দিয়েছে তার 2n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আরেকটা সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টির সমান। তাহলে শর্তটাকে আমাদের বলে দিল। তো একটা 2n আর একটা n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখবো, দুটোকে সমান করে দিলে আমাদের একমাত্র অজানা রাশি এখানে n থাকছে, তাহলে নিশ্চয়ই n এর মান বেরিয়ে যাবে, তাই তো? তাহলে প্রথম শ্রেণীটার 2n সংখ্যক পদের যোগফল লিখবো। তাহলে প্রথম শ্রেণীটাতে, যেমন প্রথম শ্রেণীটাতে আছে 2 5 8, তাহলে এই শ্রেণীতে 2n সংখ্যক পদের সমষ্টি মানে s2n কি হবে? 2n by 2 into 2 into 2 plus n minus 1 into d কত এখানে 3। তাহলে এটা একটা সমীকরণ। আর দ্বিতীয় শ্রেণীটা আছে 57 59 61, এই শ্রেণীটার n সংখ্যক পদের সমষ্টি, তাহলে কি হবে? এটা n by 2 into 2 into 57 plus n minus এখানে 2n হবে, কারণ এটা 2n টা পদের সমষ্টি। এখানে n minus 1 into d, d টা কত দেখো? 57 58 59 60 61 2। ঠিক আছে? তাহলে শর্তটা কি? না এইটা সমান হচ্ছে এইটা, তাহলে এইটা সমান এইটা করলে এই বাইরের এন্ডে এমনি কেটে যাচ্ছে, দুইটাও কেটে, একটা 2 এখানে থাকবে, যাই হোক বাইরের এন্ডটা কেটে যাচ্ছে। তারপর এখানটা নিশ্চয়ই সমাধান করে n এর মান বার করতে পারবে, একদম পারবে, সবাই পারবে এটা। ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরটা, কোন সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি Sn। তো আমরা তো জানি Sn, বলে দেওয়ার কি আছে আবার। এবার বলেছে S2n সমান 5 Sn বলে দিয়েছে, এটা দেওয়া তথ্য। আর S3n S2n এর অনুপাত বের করতে বলেছে।
তাহলে আমরা সবসময় এ আর ডি তো বলে দেয়নি, তাহলে প্রথম পদটা হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে এস এন কত হবে n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলো। এস টু এন কত হবে টু এন বাই টু ইন্টু টু এ প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এস থ্রি এন কত হবে থ্রি এন বাই টু ইন্টু টু এ প্লাস থ্রি এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলো। এরপর দেখো একটা শর্ত দেওয়া আছে S2n সমান 5, তাহলে শর্তটা দেওয়া আছে S কি দেওয়া আছে S2n সমান 5Sn দেওয়া আছে। তাহলে আমরা S2n মানে হচ্ছে 2n বাই 2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু d এইটা সমান 5Sn লিখতে পারবো, মানে 5n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এই শর্ত থেকে এখানে দেখো n বাই 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 4a প্লাস 4n d গুণ করে দিলাম মাইনাস 2d সমান 10a প্লাস 5nd মাইনাস 5d। এই শর্তটা আমাদের দেওয়া আছে, আর একটু ঘুরিয়ে লিখলে হবে, একদিকে লিখলে 6a এটা ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস nd এটা ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস 3d ইকুয়াল টু হচ্ছে 0। এই তথ্যটা আমরা পেলাম দেওয়া তথ্য হিসেবে। এবার দেখা যাক আমাদের কি বের করতে বলেছে। বলেছে S2n S3n আর S2n এর অনুপাত, তাহলে S3n বাই S2n এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে হবে 3n বাই 2 ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু d আর 2n বাই 2 ইন্টু 2a প্লাস এইটার রেশিও আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে দুইটা তো কেটে যাচ্ছে, তাহলে উপরে আমরা যেটা পাচ্ছি nটাও কেটে যাচ্ছে, তাহলে 6a প্লাস 9nd মাইনাস 3d, আর নিচে আমরা পাচ্ছি আমাদের হাতে আছে এই তথ্যটা, এটাকে আমরা কাজে লাগাতে পারবো। এখানে আমরা পাচ্ছি 4a প্লাস 4nd মাইনাস 2d। ঠিক আছে, এই তথ্যটাকে আমরা কাজে লাগাতে পারবো। দেখো এখানে যদি আমরা সবগুলোকে nd দিয়ে প্রকাশ করতে চাই তাহলে 6a মাইনাস 3d 6a মাইনাস 3d এর জায়গায় 9 মাইনাস nd বসাতে পারবো, তাহলে 6a মাইনাস 3d প্লাস 9nd। ঠিক আছে, নিচেতেও তাহলে আমাদের উপরে যেহেতু আমরা a আর d কে তুলে দিয়ে nd তে নিয়ে আসছি, এটা লক্ষ্য করো, উপরে a আর d কে তুলে আমরা nd তে নিয়ে আসছি, এখানে আমরা বসিয়ে দেব 6a মাইনাস 3d সমান হচ্ছে মাইনাস nd টা এখানে বসিয়ে দেব, তাহলে উপরটা nd তে হয়ে গেল, নিচেটাও কিন্তু nd নিয়ে আসতে হবে, তাহলে নিচেতেও 4a মাইনাস 2d কে বাদ দিতে হবে, তাহলে এখান থেকে আমরা 4a মাইনাস 2d কে বাদ দিতে হবে। তো দেখা যাক কি করে বাদ দিতে পারি। এখানে তো আমরা বসিয়ে দিলাম মাইনাস nd প্লাস 9nd, নিচে তাহলে 4a মাইনাস 2d এখান থেকেই বের করতে হবে, তাহলে আমরা একটু সাইড রাফে ব্যবহার করব, 6a মাইনাস 3d ইকুয়াল টু হচ্ছে n মাইনাস nd। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে 4a মাইনাস 2d, এখান থেকে 3 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে পাবো আমরা 2a মাইনাস d সমান হচ্ছে মাইনাস হাফ nd। আমাদের দরকার হচ্ছে 4a মাইনাস 2d, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4a মাইনাস 2d ওইটা 3 দিয়ে ভাগ করলাম, এবার 2 দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস 2/3 nd। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাতে পারছি মাইনাস 2/3 nd। তো
তো যেটা আমাদের লক্ষ্য করার দরকার সেটা হচ্ছে অঙ্কটাকে আমরা কি করলাম, একই রাশিতে প্রকাশ করলাম, উপরেও এনডি নিয়ে এলাম নিচেও এনডি নিয়ে এলাম। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে একই নিয়ে আসতে পারলে আমরা উপর নিচে কেটে দিলে আমাদের একটা অনুপাত বেরিয়ে যাবে, তাই না? তাহলে এটাই আমাদের জানার ব্যাপার যে আমরা কি করলাম, আমরা উপরেও যেটা যে আননোন রাশিটা রাখলাম নিচেতেও কিন্তু সেইটাকেই নিয়ে এলাম। তাহলে 4 - 2/3 তার মানে 10/3 এনডি। তাহলে এনডিটা কেটে গেল, তার মানে 3 × 8 = 24/10 মানে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 12/5, তার মানে 12:5। এটাই আমাদের आंसर হবে। ঠিক আছে, 4 নম্বর। তো 4 নম্বরে একটা খুব ভালো অঙ্ক এবং মনে রাখার মতো অঙ্ক, এটাকে আলাদা করে মার্ক করে রাখবে, কারণ এরকম অঙ্ক আমাদের আলাদাভাবে করতে হবে এবং আলাদাভাবে মনে রাখতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবো না। তো দেখো, কোন সমান্তর শ্রেণীর m সংখ্যক পদের যোগফল n। তো এখানেও প্রথম পদ আর সাধারণ অন্তর বলে দিল না, আমরা একটু লিখে নিতে পারবো। প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। ঠিক আছে, একদম শর্ততে চলে যাব। বলেছি m সংখ্যক পদের সমষ্টি মানে sm। তো sm such that কি হবে, m/2 * 2a plus m-1 * d, এইটা সমান আমাদের বলেছে m। তো যখন একবারে সরাসরি সমীকরণ লিখবো তখন এখানে সমান না দিয়ে আমরা such that দেব। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল। এটাকে একটু সরল করে আমরা লিখতে পারবো 2a plus m-1 * d, এটা সমান হচ্ছে 2n/m। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা দেওয়া আছে দেখো sn such that n/2 * 2a plus n-1 * d, এটা সমান হচ্ছে m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2a plus n-1 * d 2m/n। এটা হচ্ছে 2 নম্বর হলো। এখন এখান থেকে আমরা অনেকবার যেটা করেছি সেটা হচ্ছে দুটোকে বিয়োগ করে আমরা d টা বের করে নিয়েছি। তাহলে এখানেও তাই করব, 1 - 2 করে। তাহলে 1 আর 2 যদি বিয়োগ করে দিই তাহলে 2a 2a কেটে যাচ্ছে, এই m-1 আর n-1 এ বিয়োগ করলে আমরা পাবো m-n, কারণ এখানেও বিয়োগ করলে 1 টা কেটে যাবে, ইনটু d সমান হচ্ছে এই দুটোর বিয়োগফল। তো এই দুটো বিয়োগ করলে দেখো mn লসাগু হচ্ছে, পাশে দরকার হলে পাশে করে নেবে, ভুল করবে না। তবু mn লসাগু হচ্ছে 2 * n² - m²। হলো, এটা m-n, তাহলে d সমান হবে m-n, এটা n-m। লক্ষ্য রাখবে কিন্তু এই জায়গাগুলো ভুল করবে না, এটা m এটা n। তাহলে -1 দিয়ে কাটবে, তাহলে -2 * n + m/mn, এইটা পেলাম আমরা d। এবার d পেয়ে যাওয়ার পর আমরা প্রশ্নতে চলে যাব, কারণ এখানে আলাদা করে a যদি বার করতে যাই তো অনেকটা বড় মান চলে আসবে a। তো সেই সমস্যাটার জন্য আমি বললাম যে এখানে দেখো বাকি অঙ্কগুলোতে আমরা কিন্তু a আর d দুটোই বের করে নিয়ে বসিয়েছিলাম, কিন্তু এখানে কিছু প্রশ্ন আছে যেগুলোতে সরাসরি যোগফল বার করতে বলে a কে আর বের করতে হয় না, আমরা একবারে সরাসরি যেটা প্রশ্ন আছে সমষ্টি বের করতে বলেছে m + n সংখ্যক পদের সমষ্টিটা সরাসরি বের করতে পারবো। দেখো সেটা কিভাবে বের করতে পারবো। তাহলে আমাদের বের করতে দিয়েছে sm + n, তাহলে এটা হবে m + n/2 * 2a plus m + n-1 * d, এই মানটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা d টা বের করেছি, a টা বের করিনি। তো এটাকে তাহলে আমরা কিভাবে করব, এর মান তো বসাতেই হবে, কারণ যেটা আমরা ধরে নিয়েছি সেটা তো আর উত্তরের মধ্যে কোনো সময় রাখতে পারবো না। তাহলে এর মান কিন্তু আমাদের বসাতেই হবে, মানে একে বাদ দিতেই হবে। তো সেটা কিভাবে বাদ দেবো দেখো ভালো করে, এই পুরো মানটা তো আমরা জানি 2m/n, তাহলে এই পুরো জায়গাটাকে কি এখানে বসাতে পারি না, অথবা এটা যে কোনো একটা, এটাকে অথবা এটাকে, দুটোকে তো বসানো যাবে না, যে কোনো একটাকে আমরা এখানে বসাতে পারবো। তাহলে আমরা যে কোনো একটা আমি বসাচ্ছি, দেখো আমি এটা কি বসাচ্ছি, তাহলে এটা বসানোর জায়গাটা তো আগে তৈরি করতে হবে। তাহলে 2a plus m - 1
ইন্টু ডি নিয়ে নিলাম, তাহলে m মাইনাস ওয়ান ইন্টু ডি নিয়ে নিলে n পড়ে থাকছে, তাহলে n ডিটা এখনো আছে, ওটাকে আমরা পাশে লিখে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখো অঙ্ক করার সময় এটা কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে, ব্যালেন্স। এই লাইনের সঙ্গে এই লাইন কি কোনো ডিফারেন্স হয়ে গেল? কখনোই করতে পারবো না। দেখো এই দুটো মিলে যেটা আছে এখানে সেটাই থাকবে, কোনো তফাৎ করা যাবে না। তাহলে এখন আমরা এইটার জায়গাতে এই যে 2m প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি এর জায়গায় 2n মাইনাস m টা বসাতে পারবো, তাই না? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে m প্লাস n বাই 2 ইন্টু 2n বাই m, এই গোটাটা বসিয়ে দিলাম, প্লাস nd আছে nd, তার মানে n ইন্টু d, d মানে হচ্ছে এটা, মাইনাস 2 ইন্টু n প্লাস n বাই mm। এখানে আবার n টা কেটে গেল, তো n টা কেটে যাওয়ার পর একটু সরল করলেই আমরা যেটা প্রমাণ করতে দিয়েছি সেই প্রমাণটা করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাও নিজে শেষ করবে, কারণ অঙ্ক একটু এগিয়ে যাওয়ার পর তোমাকেই কিন্তু শেষ করতে হবে, তোমাকেই কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো পাঁচেরটা কিভাবে করব। তো অঙ্ক শিখতে হলে কিন্তু শুধু আমার বোর্ডের লেখাটা নয়, আমার কথাগুলোকেও কিন্তু শুনতে হবে। আমার কথাগুলো শোনার পর অঙ্কটা নিশ্চয়ই তুমি শিখতে পারবে, নিশ্চয়ই তুমি করতে পারবে, এবং অন্য অঙ্ক করার সময় আর আমার কথাটা শুনে করলে অন্য অঙ্কগুলোও নিজে নিজে করতে পারবে। কিন্তু যদি তুমি শুধু বোর্ডের লেখাটা দিকে অঙ্ক করো, তাহলে কিন্তু কোনো অঙ্কই নিজে করতে পারবে না, কোনো অঙ্ক শিখতেও পারবে না। সেই জন্য বারবার বলছি, আমি কি বলছি, আমি কি বলছি, সবসময় এই প্রশ্নটা কেন করছি এটা, এই উত্তরটা কিন্তু আমি সবসময় দিয়ে দিই, তো সেইটাই কিন্তু তোমাকে শুনতে হবে। ঠিক আছে, তারপরে দেখো পাঁচেরটা, পিতম পদে আবার সেই একই প্রশ্ন, পিতম পদ কিন্তু এখানে এ বলেছে, সেজন্য আমরা প্রথম পদটা ধরে নেব, ক্যাপিটাল দিয়ে দিলাম, আর সাধারণ অন্তরটাকেও আমরা ক্যাপিটাল দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে পিতম পদ, তাহলে আমরা শর্ত পেয়ে যাচ্ছি, পিতম পদ, পিতম পদকে আমরা কি দিয়ে লিখবো, a প্লাস p মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান বলে দিয়েছি a, তাহলে এটা একটা সমীকরণ। আর আরেকটা বলেছে কিউতম পদ হচ্ছে b, তার মানে a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান বলেছে b। ঠিক আছে, এবার এইটা থেকে আমাদের p প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখান থেকে সমাধান করে আমরা ডি বের করতে পারবো, তাহলে এই দুটোতে যদি সরাসরি বিয়োগ করে দিই, একই রকম দেখো চারের মতোই করছি, তো প্রথমেই আমরা p মাইনাস কিউ ইন্টু ডি এর মানটা পেয়ে যাব, a মাইনাস b, তাহলে d ইকুয়াল টু পেলাম আমরা a মাইনাস b বাই p মাইনাস q। আবার বলছি চারের মতোই আমরা a বার করতে যাব না, তাহলে কিছু অঙ্ক রয়েছে আমাদের যেখানে a d দুটোই বের করতে হচ্ছে, কিছু অঙ্ক রয়েছে a না বের করলেও আমাদের হয়ে যাবে। যেমন এখানে প্রশ্নটা আছে p প্লাস q সংখ্যক পদের সমষ্টি s p প্লাস q, তো যখন দেখবে সমষ্টিটা যে তথ্যগুলো দেওয়া রয়েছে p-তম q-তম তাদের সম্বন্ধে প্রশ্নটা আছে p প্লাস q, তাহলে আমাদের a নেবে না, এটা না বের করলেও হবে। তাহলে এখানে কি হবে, p প্লাস q বাই 2 ইন্টু 2a প্লাস p প্লাস q মাইনাস 1 ইন্টু d, এইটার মান আমাদের বের করতে হবে। তো আমরা কি করব, এখানে d এর মান তো জানি, a এর মানটা তো জানি না, তো আমরা এটাকে এইভাবে লিখবো। দেখো চারের অঙ্কটাতে কি পেয়েছিলাম বলতো, পুরো 2a প্লাস p মাইনাস 1d এক জায়গাতে পেয়ে গেছিলাম, কিন্তু এখানে 2a তো নেই, a আছে, 2 দিয়ে গুণ করলেও তো আবার এখানটা 2 গুণ হয়ে যাবে, তাও তো হবে না। সেজন্য আমরা কি করব বলতো, এখানে এইটাকে এইভাবে ভাঙবো, এইগুলো একটু নিজের বুদ্ধিটাকে, নিজের বোঝার ক্ষমতাটাকে একটু কাজে লাগাতে পারলেই হয়ে যাবে। a প্লাস এখানে 2 গুণ করে নিতে পারছি না, কারণ 2 গুণ করলে এই জায়গাটা পাল্টে যাবে। তাহলে আমরা কি করব, এখানে p আছে q আছে, দুটোকে একসাথে কাজে লাগিয়ে দেব। দেখো এখানে 2 এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, p মাইনাস 1 ইন্টু t প্লাস আবার একটা a নিলাম, তাহলে 2a হয়ে যাচ্ছে, প্লাস q মাইনাস 1 ইন্টু d। এইটা করতে গিয়ে আমি বারবার যেটা বলি, এই লাইনে যা আছে এই লাইনে তো তাই রাখতে হবে, পাল্টাতে তো পাবো না। তাহলে এখানে কি হলো, p মাইনাস 1d, আবার এখানে q মাইনাস 1d, তো d টা কি দুবার হয়ে গেল না, তাই না? এখানে p মাইনাস
দেখো পিডি মাইনাস ডি, তাহলে এখানে ছিল পিডি মাইনাস কিউডি মাইনাস ডি, একটা ডি ছিল, মাইনাস একটা ডি ছিল, এখানে মাইনাস দুটো ডি হয়ে গেছে, তাহলে আরেকটা প্লাস ডি দিয়ে দিলাম, ব্যালেন্স ঠিক করে দিতে হবে। তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো এ, এখানে বসাবো বি, আর ডি এর জায়গায় বসাবো এটা, তাহলেই অঙ্কটা আমার হয়ে যাবে। তাহলে আর এক লাইন বাকি রইলো, ওটা নিজে শেষ করবে, ঠিক আছে। তারপরে দেখো ছয়েরটা কি বলেছে, বলেছে তিনটে সমান্তর শ্রেণী আছে, প্রত্যেকের তিনটে সমান্তর শ্রেণী, প্রত্যেকের প্রথম পদ হচ্ছে 1, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সমান্তর শ্রেণীর প্রথম পদ 1 সবারই, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সাধারণ অন্তর যথাক্রমে 1, 2 ও 3, সাধারণ অন্তরটা কিন্তু আলাদা, ঠিক আছে। এবার দেওয়া আছে S1, মানে প্রথম সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি, এখানে S1 লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা n সংখ্যক পদের সমষ্টির একটা সিম্বল n1, তাহলে এটা n/2 ইনটু 2a মানে হচ্ছে 1 প্লাস n-1 ইনটু d মানে হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে S1। তাহলে S2, S2 মানে হচ্ছে এটাও n সংখ্যক পদের সমষ্টি, কিন্তু এটা দ্বিতীয় শ্রেণীটার, তাহলে দ্বিতীয় শ্রেণীটার প্রথম পদ তো 1ই আছে, n-1 ইনটু d টা হচ্ছে 2, আর একটা হচ্ছে S3 মানে তৃতীয় শ্রেণী, তো এটাও n সংখ্যক পদের সমষ্টি, প্রথম পদে 1, সাধারণ অন্তরটা হচ্ছে 3, এই রকম তিনটে শ্রেণীর যোগফল আমাদের দেওয়া আছে, মানে এটা সমান S1, এটা সমান S2, এটা সমান S3 বলে দিয়েছে। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, S1 প্লাস S3, তাহলে S1 হচ্ছে এটা, S3 হচ্ছে এটা, এই দুটোকে যদি যোগ করি তাহলে n/2 টা আমাদের কমন যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি 2 প্লাস n-1, আর এখানে পাচ্ছি আমরা 2 প্লাস 3n-3, হলো, তার মানে n/2 ইনটু 2 2 এর 4, 4 থেকে 4 বাদ, তার মানে 2 2 এর 4 আর 3 এর 4, তাহলে 0 হয়ে গেল, আরটা শুধু 4n পেলাম, ঠিক আছে, তার মানে হচ্ছে 2n। আর এটাতে যদি আমরা দেখি একটু সরল করে, এটাকে যদি একটু সরল করে দিই আলাদা করে, বাস এটা তাহলে আমাদের থাকলো। আর আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা নিই আরেকবার, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের S2 পাচ্ছি, দেখো S2 টাকে একটু সরল করে দিচ্ছি, তাহলে 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, 2 2 কেটে গেলে তাহলে এটা 2n, তাহলে n স্কয়ার পাচ্ছি, ঠিক আছে, ও এটাও তো 2n স্কয়ার, তাহলে এটা, তার মানে এখানে আমরা লিখতে পারবো 2, সরি এটা 2s2, তাহলে 2n স্কয়ার, তার মানে রাইট হ্যান্ড সমান লেফট হ্যান্ড হয়ে গেল আমাদের, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বুঝে গেছে নিশ্চয়ই। তারপরে দেখো 7এরটা, এখানেও কোনো একটি সমান্তর শ্রেণী আছে, n সংখ্যক 2n সংখ্যক 3n সংখ্যক পদের সমষ্টিগুলো প্রথমে বের করে নেবে, মানে লিখে দেবে শুধু সমীকরণগুলো, তারপরে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে করবে 7এরটা, তাহলেই হয়ে যাবে। 8এরটা দেখো দুটো সমান্তর শ্রেণী আছে, তো এখানে ধরে নিচ্ছি আমরা প্রথম সমান্তর শ্রেণীর প্রথম পদ A1 সাধারণ অন্তর D1, আর দ্বিতীয় সমান্তর শ্রেণীর প্রথম পদ হচ্ছে A2 সাধারণ অন্তর হচ্ছে D2, হলো। এবার কি বলেছে দেখো, বলেছে n সংখ্যক পদের যোগফলের অনুপাত, তাহলে আমরা বলেছি অঙ্কটা আমরা করব, তারপরে যেটুকু পারবো ততটাই করব, সবটা শেষ পর্যন্ত নাইবা করতে পারলাম, যতটা করতে পারি, তো যা বলেছে তাই শুনবো। তো বলেছে n সংখ্যক পদের যোগফলের অনুপাত, তাহলে n সংখ্যক পদের যোগফলের অনুপাত যেহেতু বলে দিয়েছি, তাহলে আমরা লিখতে পারবো n/2 ইনটু
2a1 plus n minus 1 into d1 by n by 2 into 2a2 plus n minus 1 into d2 সমান হচ্ছে কি বলে দিয়েছে দেখো 4n minus 13 by কি দেওয়া আছে 3n plus 10। তো এইভাবে আমাদের n দিয়ে একটা রেশিওকে প্রকাশ করে দিয়েছি। তো আমাদের কি দরকার, কি বের করতে বলেছে জানো, এটা আরেকবার করে নেবে, নবম পদ বের করতে বলেছে। তো এখানে তো n/2 কেটে গেল, তাহলে আমাদের নবম পদ বের করতে হবে। তাহলে নবম পদকে আমরা যদি একটু দেখে নিই পাশে, যে নবম পদের অনুপাতটা কি রকম হবে, একটু আমরা এটা দেখে নিতে পারবো নিশ্চয়ই। নবম পদের অনুপাত কি হবে না a1 plus 8d1 by a2 plus 8d2, এইটা আমাদের বের করতে হবে। প্রশ্নটাকে আমরা দেখে নিলাম। তাহলে a2 plus 8d2 চাই, তাহলে এখানে 2 যেহেতু আছে, তাহলে এখানে 16d1 যদি পেয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে। দেখো একই সংখ্যা আছে, তাহলে এখানে যদি 16 নিয়ে আসতে হয় তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো 17 বসিয়ে দেবো। তাহলে বোথ সাইডে আমরা n এর জায়গায়, কারণ এটা তো n এর ভ্যালুটা তো যে কোনো বসাতে পারি, তাই না? তাহলে উভয় পক্ষে n equal to 17 বসিয়ে পাই। তাহলে 17 বসিয়ে আমরা কি পাবো বুঝতেই পেরে গেছো। এরপর এখানে দুইটা কেটে যাবে, দুইটা কেটে গিয়ে আমরা এটা পেয়ে যাবো, আর এদিকে যেটা পাবো সেটাই আমরা উত্তর হবে। ঠিক আছে, তারপরে 9টা নিশ্চয়ই 8 এর মতো করেই হবে, একদম 8 এর যেভাবে করেছো ঠিক সেইভাবে করে নেবে। 10এরটা দেখো, 10এরটা বলেছে 4 আর 34 এর মধ্যে কতগুলো সমান্তরীয় মধ্যক বসাতে হবে যাতে করে যোগফলটা হবে, মানে সবগুলোর যোগফল হবে 133। তাহলে আমরা যদি ধরে নিই যে এর মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাবো, তাহলে মোট পদ কটা হলো, তাহলে ধরে নিচ্ছি যে n সংখ্যক মধ্যক সমান্তরীয় মধ্যক থাকবে, n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। তাহলে মোট পদ, এখানে ভুল করবে না কিন্তু, এই যে মোট পদ হয়ে যাবে n plus 2। তাহলে শর্তটা কি হয়ে গেল যে এই মোট পদ মানে n plus 2টা পদের সমষ্টি n plus 2 by 2 into 2 into 4 plus n plus 2 minus, তাহলে n plus 1 into d, d বলতে এখানে d ও তো দেওয়া নেই, সমান হচ্ছে 133। সরি, d যখন দেওয়াই নেই তখন আমরা d লিখবই বা কেন, শেষ পদ তো দেওয়া আছে, তাই না? তাহলে প্রথম পদ যুক্ত শেষ পদ সমান হচ্ছে 133 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা n এর মান বার করতে পারবো, বাস তাহলে অঙ্কটা হয়ে গেল। n এর মান বার করতে পারবো, n যখনই বেরিয়ে গেল তখনই আমরা বুঝবো এখানে কতগুলো সমান্তরীয় মধ্যক আছে। তারপরে আমরা লিখব, তাহলে সমান্তরীয় মধ্যক পেয়ে যাওয়ার পর আমরা প্রথম পদটা পেয়ে গেলাম 4, আর n এর মান বেরিয়ে যাবে, ধরো মনে করো n এর মান বেরোলো 10, তার মানে 12তম পদটা হবে 34। এই 12তম পদ 34 মানে a plus 11d সমান 34, এখান থেকে আমরা d পাবো। তাহলে প্রথমে আমাদের n পেলাম, প্রথম পদ 4, ওখান থেকে আমরা 34টা কততম পদ জানতে পারবো, n এর মান যত বেরোবে 34 হবে তার থেকে 2 বেশি, তাই না? তাহলে তততম পদ থেকে আমরা d বার করতে পারবো, আর a আর d যখনই পেয়ে যাব তখনই এখানে যতগুলো পদ আছে পরপর সব বসিয়ে দিতে পারবো। বুঝেছো নিশ্চয়ই? তাহলে এটা নিজে শেষ করতে পারবে। তাহলে এই পর্যন্ত তোমরা এখন করে নাও, তারপরের অংশটা আমি পরের ভিডিওতে তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে?